আমরা প্রথমেই সীমান্ত হত্যা নিয়ে কথা বলতে চাই। গত 16 বছরে বাংলাদেশের এই সরকার ক্ষমতা আসার পর থেকে 1000-এরও অধিক সীমান্তে বাংলাদেশি নিরীহ জনগণকে হত্যা করা হয়েছে। এই হত্যার জন্য বাংলাদেশ সরকার ভারতের সরকারের কাছে কোনো দাবি দাবা করতে পারে নাই। এইখানে আমরা এর ধিক এবং নিন্দা জানাই। বিশেষ করে এই রমজান মাসেও এই দেশের নিরীহ জনগণকে বর্ডারে হত্যা করেছে সেই ভারতীয় বিএসএফ এবং মোদির নির্লজ্জ বাহিনী। সেখানে এই হত্যার প্রতিবাদ তো দূরের কথা, আমাদের দেশের মন্ত্রীরা বলেছে এরা গরু চুরি করতে গিয়েছিল। ধিক্কার জানাই, আপনার দেশের জনগণ হত্যা করে আপনি তাদের পক্ষ না নিয়ে আপনি সেই দাদা বাবুদের পক্ষ নেন এবং তাদেরকে চোর হিসেবে সাব্যস্ত করেন। ধিক্কার জানাই। পাশাপাশি বলতে চাই, সেই আপনারা কেন তাদের বিপক্ষে কথা বলতে পারেন না এটা দেশের জনগণ জানে। কারণ তাদের ছত্র ছায়ায় নিশিরাতে ভোট ছাড়া আপনারা এই 3 বার দেশে ক্ষমতায় এসেছেন, এদেশের জনগণ তা জানে। এ কারণেই আপনারা এর প্রতিবাদ করতে পারেন না। আমরা এদেশের নাগরিকের পক্ষ থেকে জানাই, দেশের জনগণ এই দেশের সম্পদ, এই সম্পদ নষ্ট করার যারা করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পাশাপাশি দ্রব্যমূল্যের কথা তো বলাই মুশকিল। গতকালকে আমরা দেখেছি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার 58% বৃদ্ধি পেয়েছে, দ্রব্যমূল্য কারো কোনো মাথা ব্যথা নাই। কারণ তারা তো চুরি করতে করতে তাদের পেট বড় হয়ে গেছে, সুতরাং তাদের তো পেটে খাবারের অভাব হবে না। সুতরাং আমরা বলতে চাই, সেই সরকারকে যেভাবেই আপনি ক্ষমতায় আসেন সেখানে আপত্তি আমার নাই, কিন্তু জনগণের এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখুন, জনগণের ক্রয় ক্ষমতায় রাখুন, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং মুসলিম লীগকে ধন্যবাদ জানিয়ে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করার জন্য আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ মুসলিম লীগ কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাগবার মুখপাত্র জনাব রাশেদ প্রধান। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক, তুখোর রাজনীতিবিদ জনাব খান আসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য বলতে চাই। আপনারা দেখেছেন, আপনারা জানেন প্রিয় দেশবাসী, সেই 1906 সাল থেকে শুরু করে বঙ্গভঙ্গ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা থেকে শুরু করে 1947 সালের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে 1971 পর্যন্ত শত বর্ষের রাজনীতির ইতিহাসে ভারত এবং ভারতীয় কল্পিত অখণ্ডতাবাদীরা কখনোই পূর্ববঙ্গের স্বাধীনতাকে, পূর্ব বাংলার স্বাধীনতাকে মেনে নিতে পারেনি।
মেনে নিতে পারেনি বলেই তারা এক এক সময় এক এক রকম থিওরির অবতারণা করে। আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে ভারতীয় নতুন সংসদে অখণ্ড ভারতের কল্পিত মানচিত্র উৎপাদন হয়েছে। সেখানে বাংলাদেশকে তাদের ভিতরে দেখানো হয়েছে, অথচ বাংলাদেশের নত জানুর সরকার একটি প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি। আপনারা দেখেছেন, প্রিয় দেশবাসী, আপনারা জানেন ভারত বাংলাদেশে ঢুকে যেভাবে বাংলাদেশের নিরীহ কৃষক, শ্রমিক, বাংলাদেশের চাষা ভাইদেরকে সীমান্ত অঞ্চলে নির্বিচারে গুলি করে হত্যা করে, এতে এই কথা প্রমাণিত হয় বাংলাদেশে যে সরকার রয়েছে তার পক্ষে একটি ন্যূনতম প্রতিবাদ পর্যন্ত করা সম্ভব হয় নাই। বিগত 15 বছরে আওয়ামী সরকার একটি প্রতিবাদ পর্যন্ত করে নাই। আজ ভারত আমাদের ডেকে বসেছে। ভারত তার পূর্বাঞ্চলীয় রাষ্ট্রের রাষ্ট্রসমূহ এলাকাসমূহের নিরাপত্তার স্বার্থে যাচ্ছাড়া তাই করে বাংলাদেশকে ব্যবহার করছে, যা খুশি তাই করছে। মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর করা হচ্ছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ বলতে চাই, এই সমুদ্র বন্দর হচ্ছে শুধুমাত্র ভারতের স্বার্থে, বাংলাদেশের জনগণের পয়সা ব্যবহার করে, বাংলাদেশের জনগণের পয়সা ব্যবহার করে ইতিমধ্যে ভারতের স্বার্থে যেই সকল প্রকল্প করা হয়েছে, এই সকল প্রকল্পে বাংলাদেশের মানুষের কোন সুফল আসেনি। সুতরাং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম দেশের মানুষ ফুটে উঠেছে, এই সংগ্রাম আগামী দিনে আরো ত্বরান্বিত হবে। এই সংগ্রাম আগামী দিনে আরো বিক্ষোভে ফেটে উঠবে। এই সংগ্রামে বাংলাদেশের সকল মানুষকে সামিল হওয়ার আহ্বান জানাই এবং সাথে সাথে ভারতীয় আধিপত্যবাদী দেশের গোলামদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, সাথে সাথে যারা ভারত রাষ্ট্র চালাচ্ছেন সেই হিন্দুত্ববাদী মোদী সরকারকে বলতে চাই, 1000 বছরের রাষ্ট্র শাসনের ইতিহাসে একথা প্রমাণিত হয়েছে, আপনারা কখনো ভারত শাসন করতে পারেননি। মাত্র 70-80 বছর ভারত শাসন করছেন, তাও সমগ্র ভারতবর্ষ নয়, ব্রিটিশের পরিত্যক্ত খণ্ডিত ভারত, এটাই আপনার তাল মাতাল। অথচ ভারতীয় শাসনের ইতিহাসের 1000 বছর মুসলিমরা শাসন করেছে, যে শাসনে কোন প্রতিহিংসা ছিল না, যে শাসনে প্রতিপক্ষকে সুবিধা দেওয়া ছাড়া কখনো প্রতিহিংসা পরায়ণ আচরণ করা হয়নি। ইতিহাস সাক্ষ্য দেয়, ইতিমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট বলেছে, ভারত যদি তার আগ্রাসী নীতি থেকে ফিরে না আসে তাহলে ভারত ভেঙে খান খান হয়ে যাবে। আমরা শতবর্ষের পুরনো রাজনৈতিক দল হিসাবে এবং অতীতে ভারত বিভক্তকারী দল হিসাবে এই কথা ভারতকে হুঁশিয়ার করে দায়িত্বের সাথে স্মরণ করে দিতে বলতে চাই, আপনারা নিজেদেরকে সংযত করুন, আপনারা নিজেদেরকে সংযত করুন, আপনারা অখণ্ড থাকুন, আমাদেরকে সুস্থ এবং সুন্দর থাকতে দিন। তা না হলে বাংলাদেশের জনগণ যদি সিদ্ধান্ত নেয় আরেকটি 47-এর মতো, বাংলাদেশের জনগণ যদি সিদ্ধান্ত নেয় আরেকটি বঙ্গভঙ্গের মতো, তাহলে এর দায়ভার এবং এর পরিস্থিতি বাংলাদেশের জনগণকে দিতে পারবেন না। আমরা উপমহাদেশের প্রাচীন রাজনৈতিক দলের কর্মী হিসেবে এবং ভারতের কলিজা কেটে খণ্ডকারী দল হিসেবে একথা অত্যন্ত সমুচ্চরিত কণ্ঠে বাংলাদেশের জনগণকে উদ্বুদ্ধ করতে চাই, জনগণকে ঐক্যবদ্ধ করতে চাই। আপনাদেরকে ফিরে আসতে হবে 1906 সালে মুসলিম লীগ গঠনের সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে আপনাদেরকে ফিরে আসতে হবে। বঙ্গভঙ্গ হলে
সেই সকল সময় ঐতিহাসিক যে সকল সংগঠন হয়ে বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল, আপনাদেরকে ফিরে আসতে হবে মুসলিম লীগের রাজনৈতিক দর্শনে। আপনাদেরকে ফিরে আসতে হবে 1947 সালে নির্যাতিত নিষ্পেষিত মানুষদের কল্যাণে মুসলিম লীগ যে ঐতিহাসিক যে অবদান রেখেছিল, আপনাদেরকে ফিরে আসতে হবে 1940 সালে লাহোর প্রস্তাবে গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য। আপনাদেরকে ফিরে আসতে হবে 1971 সালে যে স্বপ্ন নিয়ে, যেই প্রত্যাশা নিয়ে আমাদের এই পূর্ববঙ্গ স্বাধীন হয়েছিল, সেই প্রত্যাশার কাছে যদি ফিরে আসতে না পারি, আমরা যদি তথাকথিত কল্পিত ভারতীয় অখণ্ডতা রুখতে না পারি, আমরা যদি 1905 সালের বঙ্গভঙ্গ থেকে উত্থিত হিন্দু মহাজাগরণ, মহাসভা এবং সরকারদের সেই সমস্ত স্বপ্ন, এইগুলো যদি প্রতিহত না করতে পারি, তাহলে একটি অন্ধকার আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা বিশ্বাস করি, মুসলমানরা বিশ্বাস করে, নির্যাতিত নিষ্পেষিত মানুষ বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি কোন ষড়যন্ত্রের কাছে আমরা মাথা নত করব না। হাজার বছরের ইতিহাস এটাই প্রমাণ করে। হযরত মুসা আলাইহিস সালাম যখন পানির ভিতরে ঝাঁপ দিয়েছিলেন, তিনি কিন্তু জানতেন না পরিণতি কি হতে পারে। তিতুমিরের বাঁশের কিল্লার কথা আপনারা শুনেছেন। তিনি যখন মহাপরাক্রমশালী ইংরেজদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিলেন, কামানের বিরুদ্ধে লড়াই করেছিলেন বাঁশ নিয়ে, সেদিন কিন্তু তিনি জানতেন না। আপনারা জানেন নবাব শাহ সলিমুল্লাহ ওনার সকল সহায় সম্পত্তি বিসর্জন দিয়ে মুসলিম লীগ গঠন করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। উনি কিন্তু জানতেন না এর পরিণতি কি হতে পারে। সুতরাং আমরা মুসলিমরা হতাশ নই, আমরা পরিণতি সম্পর্কে জানতে চাই না। আমরা শুধু এটাই জানতে চাই, এই বাংলা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। এই বাংলাদেশ হাজার বছরের ইতিহাসের মধ্য দিয়ে অর্জন হয়েছে। এই বাংলাদেশের মর্যাদা রক্ষা করার জন্য আমরা জীবন দেব, আমরা রক্ত দেব, ফাঁসির দড়ি গলায় নেব, তবু এক খণ্ড 1 ইঞ্চি জমি ভারতীয় আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না। আগামী দিনে যে লড়াই হবে, যে সংগ্রাম হবে হিন্দুত্ববাদীর বিরুদ্ধে, আগামী দিনে যে লড়াই হবে হিন্দুস্তানি আধিপত্যবাদের বিরুদ্ধে, এই যে লড়াই চলছে এদেশীয় দোসর এবং হিন্দুস্তানের গোলামদের বিরুদ্ধে, এই লড়াই সংগ্রামে আপনাদেরকে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে, মুসলিম লীগকে আবার পুনর্জাগরণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ মুসলিম লীগ জিন্দাবাদ। পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় নেতা জনাব মাহবুবুর রহমান। উপস্থিত বাংলাদেশ মুসলিম লীগ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি জনাব আব্দুল আজিজ হাওলাদার, উপস্থিত রয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সম্মানিত মহাসচিব জনাব কাজী আবুল খায়ের সহ বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বাংলাদেশ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সবাইকে অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে যেই বিষয় নিয়ে বাংলাদেশ মুসলিম লীগের মানববন্ধন, আপনারা অবগত রয়েছেন ভারতের আগ্রাসনে বিভিন্নভাবে অন্যায়ভাবে মানুষকে হত্যা, নির্যাতন এবং বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমি বাংলাদেশ মুসলিম লীগের পক্ষ থেকে বর্তমান এই সরকারকে বলতে চাই, আপনার এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশের মানুষের জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য সম্মানিত উপস্থিতি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে
বক্তব্য নিয়ে আসছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সম্মানিত সভাপতি জনাব কে এম রকিবুল ইসলাম। জনাব কে এম রকিবুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মুসলিম লীগ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত হবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। উপস্থিত আছেন জাকপার মুখপাত্র সংগ্রামী নেতা আমাদের সকলের প্রিয় রাশেদ প্রধান সহ জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সাংবাদিক ভাই ও বোনেরা, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা যে দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি সেটি হলো ভারতের বিএসএফ দ্বারা সীমান্তর যেই পাখির মতো গুলি করে হত্যা করা হয় তার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে আমরা মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এশিয়া মহাদেশের মধ্যে এই ইসরায়েল ভারত যেই রাষ্ট্র, সেই রাষ্ট্র ইসরায়েলের ভূমিকা পালন করে বাংলাদেশের মানুষকে শাসন এবং শোষণ করার চেষ্টা করছে। এই সরকার পাঁচটা দিল্লির গোলাম সরকার, এই সরকার ভারতের দালাল হয়ে বাংলাদেশের মানুষের উপরে শোষণ এবং শাসন এবং গুম করছে। যখন এদেশের মানুষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গণমানুষের নেতা আমাদের সকলের প্রিয় ঢাকা মহানগর বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল সালাম ভাই, আমরা করতালির মধ্য দিয়ে সালাম ভাইকে অভিনন্দন জানাই। বন্ধুরা, এই সরকার ভারতের দালাল হয়ে বাংলাদেশের মানুষকে শোষণ এবং শাসন করছে। এদেশের মানুষ যখন তার অধিকারের জন্য রাজপথে নামে তখন এই সরকারের পেটোয়া বাহিনী দ্বারা নির্যাতিত হয়, গুম হয়, খুন হয়। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিল, তার লাশের সন্ধানও দিতে পারেনি। এই সরকার পেটোয়া বাহিনী যখন সীমান্তে আমার মানুষ হত্যা হয় তখন তারা প্রতিবাদ করতে পারে না, কারণ তারা ভারতের দালালি করতে করতে প্রতিবাদ ভুলে গেছে। বক্তব্য নয়, আমি এই দেশের প্রশাসনকে বলতে চাই, আপনারা যেখানে এদেশের মানুষকে পাখির মতো হত্যা করা হয় আপনারা সেই প্রতিবাদ করতে পারেন না। বাংলাদেশের মানুষের যখন প্রতিবাদ করে তাদেরকে গুলি করে হত্যা করেন, এদেশের মানুষ রাজপথে আপনাদেরকে হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে এবং পুলিশের অতি উৎসাহী যারা আছেন তাদের আমলনামা বাংলাদেশের জনগণের কাছে আছে, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ নয় ইতিহাস। সংক্ষেপ করেন ভাই, চলে যাবে আরেকটা প্রোগ্রাম আছে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ মুসলিম লীগের সম্মানিত সহসভাপতি সিনিয়র অ্যাডভোকেট জনাব অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা। জনাব অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। সীমান্তে বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশিদের হত্যা এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবিতে আয়োজিত বাংলাদেশ মুসলিম লীগের এই মানববন্ধনে উপস্থিত মুসলিম লীগের নির্বাহী সভাপতি জনাব আব্দুল আজিজ হাওলাদার এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের আহ্বায়ক জনাব আব্দুল সালাম এবং মুসলিম লীগের সংগ্রামী মহাসচিব সহ নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনারা লক্ষ্য করছেন
নির্বিচারে সীমান্তে যেইভাবে বিএসএফ নিরীহ বাংলাদেশিদের হত্যা করছে তার কোনো প্রতিবাদ ওই আঙ্গিকে করা হচ্ছে না। কাগজে প্রতিবাদ করা হচ্ছে, তাও বিলম্বে করা হচ্ছে। আজকে সারা বিশ্বে মুসলিমদের যেইভাবে হত্যা করা হচ্ছে তারও আজকে আমরা প্রতিবাদ করছি। আজকে ফিলিস্তিনের নির্বিচারে হত্যা করা হচ্ছে তারও প্রতিবাদ করছি। আপনারা জানেন আজকে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, সর্বশ্রেণী পেশার মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কেনার সামর্থ্য হারিয়ে ফেলছে। আজকে দেশের মানুষ তাদের দ্রব্যমূল্য পরিশোধ করতে গিয়ে তাদের নাভিশ্বাস উঠছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশ চালাচ্ছেন, দেশের মানুষ শান্তিতে আছে কিনা, স্বস্তিতে আছে কিনা সেই খবর রাখার দায়িত্ব আপনার। আপনি সেটা রাখতে পারছেন না শুধুমাত্র একটা কারণে, কারণ দেশে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নাই, কোন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনি নির্বাচিত হন নাই। তারপরেও যদি আপনার যতটুকু সুনাম আছে রক্ষা করতে চান তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করেন। সিন্ডিকেট বলবো না, চিহ্নিত একটা অতি লোভী ব্যবসায়ী শ্রেণী, তারা মাঠে ঘাটে গঞ্জে সর্বত্র দ্রব্যমূল্য বাড়িয়ে চলেছে। আপনাদের অনেকে বলেন সাধারণ মানুষ মাঠে আসে না, তারা আন্দোলনে শরিক হয় না। সাধারণ মানুষ আজকে অভিমান করেছে। অভিমান মানুষ কখন করে? যখন বলার কিছু থাকে না, বলে কোনো লাভ হয় না, আপনার কর্ণকুহরে পৌঁছায় না, তখনই সাধারণ মানুষ অভিমান করে। এখনো সময় আছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন এবং যেই শক্তি বিরোধী নেতা কর্মীদের বিরুদ্ধে আপনি প্রয়োগ করছেন, নির্বিচারে তাদের গ্রেপ্তার করছেন, এই কর্মকাণ্ড বন্ধ করুন। যে সকল রাজবন্দী বন্দী আছে তাদেরকে মুক্তি দিন। সেই শক্তি আপনার, সেই অর্গান, সেই মেশিনারি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজে লাগান। কিছুদিন আগে আমি রিক্সায় ছিলাম, এক ভ্যান চালক বলল এখানে দুদিন আগে 2-3টা চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে, যে কারণে বুঝাই ভ্যান নিয়ে নিতে 100 টাকা দিতে হয় না। তাহলে আপনাকে বুঝতে হবে আজকে নিয়ন্ত্রণ করতে পারে যদি আপনি সতর্ক থাকেন। আজকে আমি বক্তব্য বেশি বাড়াতে চাই না। আমার পূর্ববর্তী বক্তা আসাদ ভাই বলে গেছেন, আজকে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগ 47-এ যদি নবাব স্যার সলিমুল্লাহর এই দল প্রতিষ্ঠিত না করতেন, 47-এ যদি ব্রিটিশ শাসক ভারত থেকে এই বাংলাদেশ স্বাধীন না হতো, তাহলে 71-এ এত সহজে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আজকে এই বাঙালি, এই সংগ্রামী বাঙালি, খেটে খাওয়া বাঙালি, এরা ফুসে ওঠার আগে, রাস্তায় নামার আগে আপনাকে সংযত করুন। আপনি উদার মনোভাবের পরিচয় দেন। শীর্ষ নেতা সহ বিরোধী দলের যাদেরকে আপনি বন্দী করে রেখেছেন অনতি বিলম্বে মুক্তির নির্দেশ দেন এবং বিরোধী নেতা কর্মীর উপরে অত্যাচার নির্যাতন বন্ধ করুন। আজকে দেশের মানুষ স্বস্তিতে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়, তারা দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে চায়। আজকে খেটে খাওয়া মানুষ, রিক্সা শ্রমিক বলেন, বাস শ্রমিক বলেন, হকার বলেন, মিল শ্রমিক বলেন, আজকে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বলেন, সবাই আজকে কোণঠাসা হয়ে পড়েছে। দেশের মানুষ যদি শান্তিতে থাকতে না পারে, আপনিও শান্তি পাবেন না, আপনিও স্বস্তি পাবেন না। মনে রাখবেন, প্রত্যেকটা মানুষ এই পৃথিবী থেকে আমাকে, আপনাকে, সবাইকে চলে যেতে হবে। সুতরাং চলে যাওয়ার আগে দৃষ্টান্তমূলক কিছু করে যেতে পারেন কিনা ভেবে দেখুন। দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেন, দেশের মানুষকে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ মুসলিম লীগ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি,
বক্তব্যের পর্যায়ে অনুরোধ করছি বক্তব্য দেওয়ার জন্য বাংলাদেশ মুসলিম লীগের লিগাসি জাকপার প্রধান সমন্বয়ক মুখপাত্র জনাব রাশেদ প্রধান বক্তব্য রাখছেন। রাজপথের আধিপত্যবাদী ভারতীয় আধিপত্যবাদীর অন্যতম রাজপথের নেতা জনাব রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিবাদের কোনো ভাষা আমাদের নেই। আমরা আমাদের দেশে দেখলাম বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের এই সভার প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, যারা যেখান থেকে শুনছেন, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম বাংলাদেশ মুসলিম লীগকে ধন্যবাদ জানাই যে বিষয়টার উপর আজকে তারা আলোচনা সভার আয়োজন করেছে। বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে, বহু সামাজিক সংগঠন আছে, কিন্তু যে কোনো কারণেই হোক আমরা সূক্ষ্মভাবে আমাদের মূল শত্রু, চিরশত্রু ভারতের প্রসঙ্গ আসলেই তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। কথাবার্তা পরিষ্কার, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন, বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন, এবং তার পিছনে মূলত দায়ী ওই ভারত এবং দিল্লির সরকার, যারা তাদের নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য বাংলার মসনদে তাদের মুখ্যমন্ত্রী তিলকওয়ালী শেখ হাসিনাকে বসিয়ে রেখেছেন, এবং শেখ হাসিনাকে বসিয়ে রেখে তাদের উদ্দেশ্য পূরণের লক্ষ্যে তাদের চাওয়া পাওয়ার জন্য বাংলার শিক্ষাকে ধ্বংস করেছে, বাংলার সংস্কৃতিকে ধ্বংস করেছে। আমাদের দেশের সীমান্তে পাখির মতো মানুষকে হত্যা করা হচ্ছে। আজকে আমরা এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতিতে বসবাস করছি, যখন 54টি নদীতে ভারত বাদ দিয়ে বাংলাদেশের পানি শুকিয়ে ফেলেছে নদীর। আমার দেশের কৃষকেরা ফসল ফলাতে পারছে না, খাদ্য আমদানি করতে হচ্ছে ভারত থেকে, আমরা প্রতিবাদ করতে পারছি না। আপনারা জানেন, কিছুদিন আগেই ফারাক্কা দিবস ছিল। মজলুম জননেতা মাওলানা ভাসানী আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সূচনা করেছিলেন। তিনি সেই সময় বুঝেছিলেন আমাদের চিরশত্রুর নাম ভারত। পরবর্তীতে 80-র দশক থেকে শফিউল আলম প্রধানের নেতৃত্বে ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন চলেছে। আমি ধন্যবাদ জানাই 2024 সালে এসে হলেও আমরা উপলব্ধি করতে পেরেছি আমাদের প্রধানতম শত্রুর নাম ভারত। যারা আমাদের পানিতে মারতে চায়, যারা আমাদের ভাতে মারতে চায়, যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায়। বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু সংক্ষেপে বলতে চাই, আমাদের চিরতর শত্রু চিহ্নিত হয়েছে। সেই ভারত এবং দিল্লিকে রুখতে হলে একত্রিত হতে হবে এবং তাদের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে তুলতে হবে। অতএব একত্রিত হন, আন্দোলন রাজপথে হবে, রাজপথ থেকেই মিছিল হবে, স্লোগান হবে, প্রয়োজনে আবারও যুদ্ধ হবে, আবারও রক্ত দেব। পাকিস্তানকে 71-এ তাড়িয়েছি, এবার ভারতকে তাড়াবো, বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আয়োজক মুসলিম লীগকে ধন্যবাদ জানিয়ে আমি আহ্বান জানাতে চাই, সামনের আন্দোলনে ইনশাআল্লাহ আমাদের সাথে মুসলিম লীগ সহ নির্বাচন বয়কট করা সকল দল একত্রিত হবে। ভারত খেদাও, হাসিনা খেদাও, বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম করো। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।
এই একটু 5 মিনিট এই ওইখানে মুয়াজ্জম হোসেন আলাল ভাইয়ের বক্তব্যটাও কেউ শুনতে পারবে না, আমারটাও শুনতে পারবে না। 5টা মিনিট আমি শেষ করে দিব, তারপরে আপনারা করেন প্লিজ। আমরা দেখতে পাই যে তারা কোনো কিছু হলেই জনগণের জন্য কথা একটু 5 মিনিট রাখো না ভাই, একটু 5 মিনিট রাখেন। আজকের এই সভার সংগ্রামী সভাপতি, আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের পাশে যারা আছেন একটু 5টা মিনিট সময় দেন, নাহলে আমার বক্তব্য শুনবেন না, আলাল ভাইয়ের বক্তব্য শোনা যাবে না। একটু 5টা মিনিট। আজকের মুসলিম লীগ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির সংগ্রামী সভাপতি, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকের সীমান্তে যে আগ্রাসন, সীমান্তে যে হামলা, তার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আমি শুধু এটাই বলতে চাই যে আজকেও আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলেছেন যে তাদের কোনো বিদেশে মুরব্বী নাই, কিন্তু আমরা তো দেখছি এই পর্যন্ত সীমান্তে যতগুলো হামলা, যতগুলো খুন হয়েছে, কোনোটার প্রতিবাদ আমরা তো আওয়ামী লীগকে জানাইতে দেখি নাই। তা আমরা একটাই বলতে চাই, এই দেশটা আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি। স্বাধীনের সময় অবশ্যই ভারতের একটা ভূমিকা ছিল, সেটার জন্য তাদের কাছে অবশ্যই আমরা ঋণী, কিন্তু তার মানে এই না যে আমরা পিন্ডির দাসত্ব ছিন্ন করার জন্য যুদ্ধ করেছি, আবার দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য না। আমাদের কথাটা পরিষ্কার যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, আমরা কারো বিপক্ষে না, আমরা বাংলাদেশের পক্ষে। আমরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের পক্ষে যেটা থাকবে সেটার প্রতি আমরা আছি। বাংলাদেশের বিপক্ষে যেই যাবে তার বিপক্ষে আমরা আছি, এটা হলো পরিষ্কার কথা। আর আজকের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয়ে পড়েছে, যে আপনারা দেখেন যে গত 3টি নির্বাচন হলো, গত 2টি নির্বাচনে বিশেষ করে প্রতিবেশী ভারত যেভাবে আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য উন্মুক্তভাবে তারা যেভাবে ভূমিকা গ্রহণ করেছে, সেটা কোনোভাবেই একটা স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি সেখানে আছে, অন্তত সেটা আমরা মনে করি না। তাই আজকে সবচেয়ে বড় জরুরি হয়ে পড়েছে, আজকে ভারতকে ডিসাইড করতে হবে যে তারা কি আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব চায়, নাকি তারা বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব চায়। আজকে এটা তাদেরকে ডিসাইড করতে হবে, তারা জনগণের শত্রু হবে নাকি আওয়ামী লীগের মিত্র হবে। কারণ এই দেশের মানুষ তার দলের, তারা চায় যে তার ভোটের অধিকারটা তারা ফিরে পেতে চায়, ভোট দিয়ে তারা সরকারে তাদের প্রতিনিধি পাঠাতে চায়। কাজে সেই ব্যাপারে তারা হস্তক্ষেপ করবে, তারা চয়েস দিয়ে দিবে অমুককে ক্ষমতায় নিতে হবে, সেটা তো কোনোভাবে একটা স্বাধীন দেশের অবস্থা হতে পারে না। তাই আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, আমরা সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছি। কাজে বাংলাদেশকে কেউ কোনোদিন পদানত করতে পারবে না, পরাধীনতার শৃঙ্খলা বাঁধতে পারবে না। তাই আজকের বাংলাদেশের জনগণকে বলবো, আজকে এই লড়াই, আজকে এই আন্দোলন শুধুমাত্র বিএনপি বা বেগম খালেদা জিয়া তারেক রহমান আন্দোলন না। আজকে যদি আপনার ভোটের অধিকারটা আপনি ফিরে পেতে চান, আজকে যদি গণতন্ত্রকে বলে রাখতে চান, দেশের স্বাধীনতাকে রাখতে চান, যদি সীমান্তে ফেলানির লাশ ঝুলে থাকবে না, সেটাকে যদি আপনারা প্রতিবাদ করতে চান, তাহলে অবশ্যই এই সরকারকে, এই পদলেহী সরকারকে, এই আধিপত্যবাদী পক্ষের সরকারকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই। তাই আমরাও বলবো, আওয়ামী লীগও যদি আজকে জনগণের কথা বুঝতে পারে, জনগণের পালস যদি তারা বুঝতে পারে, বলবো যে স্বৈরাচারের পথে আপনারা যাবেন না, এখনো সময় আছে। অনতিবিলম্বে পদত্যাগ করে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন, তারপরে দেখেন এই দেশের জনগণ কাকে চায়, তারাই এই দেশ নিয়ন্ত্রণ করবে। তাই আজকে পরিষ্কার কথা, আমি বেশি কথা বাড়াবো না। আজকে নির্বাচনের নামে প্রহসন চলছে, উপজেলা নির্বাচন,
আপনারা দেখেছেন এই দেশের মানুষ সেই নির্বাচনে অংশগ্রহণ করছে না। আজকে শেখ হাসিনা বা ওবায়দুল কাদের এখনো কিভাবে বলে যে জনগণ তাদের পক্ষে আছে, যে জায়গায় জনগণ তাদেরকে বয়কট করেছে। আজকে উপজেলা নির্বাচনও 5 to 7% বেশি লোক আজকে যাচ্ছে না, আর বাকিটা তারা কারচুপির মাধ্যমে ভোট দিচ্ছে। কাজে সেখানে তো নির্বাচন হচ্ছে না, এই দেশের জনগণ বয়কট করেছে। আমরা বলতে চাই দেশে অরাজকতা ঠেলে দিয়েন না। আপনি দেশে একটা রায়ট লাগাতে চান, দেশে দুর্ভিক্ষ লাগিয়ে আমাদের মধ্যে হানাহানি করতে চান এবং অন্য দেশকে সেখানে ব্যবহার করতে চান। বিশ্ব রাজনীতির আজকে মোড়লদের মধ্যে বাংলাদেশকে একদিকে ঠেলে দিয়ে আজকে সেখানে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে চান। সেই পথ থেকে দূরে সরে আসুন, না হয় এই দেশের জনগণ অতীত যেমনি ভাবে মুক্তির জন্য লড়াই করেছে, আজকেও যদি আপনি সরকার পরিবর্তনের সকল গণতান্ত্রিক পথ বন্ধ করে দেন, ভোটের মাধ্যমে যদি সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দেন, তখন এই দেশের জনগণ সবাই মিলে রাজপথে নেমে এসে আপনাকে উৎখাত করা ছাড়া কোনো বিকল্প থাকবে না। তাই ভাইর আমার আজকে মুসলিম লীগ সহ সকল রাজনৈতিক দল, সকল পেশার মানুষকে বলবো, আসুন ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশের মানুষের মুক্তির জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য, ভোটের অধিকারের জন্য, বেঁচে থাকার জন্য যেভাবে দেশ যাচ্ছে, যেভাবে অর্থনীতি যাচ্ছে, আজকে ব্যাংকগুলো শেষ করে দিয়েছে, ব্যাংকগুলোর টাকা কোথায় গেল সেই তালিকা তারা প্রকাশ করে না। আপনাদের যদি সাহস থাকে, আজকে সবল ব্যাংক যাকে দেউলিয়া হয়ে যাচ্ছে, কারা আজকে ঋণ খেলাপি, কারা আজকে ঋণের টাকা নিয়ে দিচ্ছেন না, সেই তালিকাটা প্রকাশ করেন, তাদেরকে ধরেন। বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকার জন্য ধরতে পারছেন, যেটা আজকে 6 কোটি টাকা ব্যাংকে হয়েছে। আজকে মহিউদ্দিন আলমগীর সহ আপনার দলের নেতাদের, মন্ত্রীদের নামে যারা হাজার হাজার কোটি টাকা আজকে লোপাট করেছে, আজকে ন্যাশনাল ব্যাংক, আজকে ইসলামী ব্যাংক, কোন ব্যাংকের নাম বলবো, সব ব্যাংকে আপনারা লোপাট করে দিয়েছেন। আজকে ভারতের মিডিয়া বলে যে বাংলাদেশ ব্যাংকের নাকি টাকা লোপাট হয়েছে, আপনারা বলেন লোপাট হয় নাই। তাহলে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক কেন ঢুকতে দেন না, সাংবাদিকদের কাছে কেন খবর নিতে দেন না? আজকে এই প্রশ্নটা আপনাদের কাছে করলাম, এই সাংবাদিকদের কাছে। আজকে বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা আজকে লোপাট করে নিয়ে গেছে। তাই আসুন এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি, এবং প্রতিরোধের মধ্যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। আসুন সেই আন্দোলনে আমরা সবাই শরিক হই। আন্দোলনের মধ্য দিয়ে সকলের দাবি দেওয়া আমরা ফয়সলা করতে পারবো। আন্দোলন ছাড়া, রাজপথে নেমে আসা ছাড়া জনগণের কোনো দাবি আদায় হবে না। তাই আসুন আমরা রাজপথে নেমে এসে সোচ্চার কণ্ঠে আমরা আওয়াজ তুলি, এই সরকারকে বিদায় নিতে হবে, মানুষের ভোটের অধিকার ফিরে দিতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি জনাব আব্দুল আজিজ হাওলাদার। গত 7 মাসে প্রায় 35,000 আমাদের নিরহ ভাই বোনকে হত্যা করেছে। যে মাসুম বাচ্চারা, যে একেবারে ছোট্ট শিশু, যেই ধানের থেকে রক্ত ছিল, সেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ মুসলিম লীগ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির প্রধান আকর্ষণ সালাম সাহেব, আপনাদের সকলকে যারা শরীক হয়েছেন, সাংবাদিক বন্ধুরা সকলকে বাংলাদেশ মুসলিম লীগের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। একটা কথা এখানে না বললেই নয়, আজ থেকে 50 বছরের ঊর্ধ্বে সময় মুসলিম লীগ নেতারা বলেছিল যে রসগোল্লা দেখাইয়া কোনদের কাপড় খুলে নিয়ে যাবে। আজকে সেই দশা হচ্ছে। প্রতিনিয়ত বাংলাদেশের মানুষকে সীমান্তে আমাদের প্রতিবেশী ভারত প্রতিদিন হত্যা করছে। এই বিচার নাই, প্রতিবাদ নাই। এই অবস্থা অধিক দিন চলতে দেওয়া যেতে পারে না।
আমরা অবিলম্বে এই অন্যায়, এই অবিচার, এই জুলুম বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাই। দ্বিতীয় কথাটি অত্যন্ত পরিষ্কার, বাংলাদেশের অর্থনীতি নাকাল অবস্থায় আছে। বাংলাদেশের ব্যাংক সব দেউড়ি হয়ে গেছে, অথচ প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আপনারা বাড়াই দিতেছেন। এই খেলা বন্ধ করেন, আল্লাহ আপনাদের জুলুম সহ্য করবে না, আপনাদের উপরে অনেক গজব নেমে আসবে। আমরা বিনয়ের সাথে কথা বলতেছি, যদি ক্ষমতায় থাকেন, মানুষকে ভালোবাসেন, অবিলম্বে এই মানুষের প্রতি দ্রব্যমূল্যের নির্যাতন বন্ধ করুন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের কর্মসূচি এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ মুসলিম লীগ জিন্দাবাদ। হারিম ভাই